আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাকে কথা দিতে পারি, আমি আপনার মন কোনোদিনও খারাপ হতে দেব না। আমি জানি কুসুমের সাথে বিয়ে হলে আমি ভালো থাকবো, কিন্তু আলটিমেটলি কুসুম যা চাইবে সেটাই হবে। আই এম শিওর রাতুল, তুমি যদি ওর সাথে একবার কথা বলো তাহলে ও রাজি হবেই। চলো আজকেই বাড়িতে গিয়ে একবার ওর সাথে কথা বলো। ওকে স্যার, চলো চলুন স্যার। এ কি সর্বনাশ হয়ে গেছে তো? হ্যাঁ, এই ছাগল তোমার মাথা খারাপ করে দেবে গো। হ্যাঁ, তোর মালিকের ঘর পেয়েছিস নাকি এটা? হ্যাঁ, বস্তির বাড়ি বানিয়ে দিয়েছে। দেখাচ্ছি মজা, দাঁড়া দেখাচ্ছি মজা, এবার দেখবি। হ্যাঁ, কয়েক কথায় তো হচ্ছে না, এবার দেখ আমি কি করি। একদম কি করছো তুমি? কিছু না, কিছু করিনি। কাকিমণি, মাকে বলবো তুমি পান্তাকে মারতে যাচ্ছিলে? ঈশান, চল বৌদির কাছে। যাবে না প্লিজ, এদিকে কিছু বলো না। আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন পান্তাকে মারিনি, মারবো না, আর চেষ্টাও করবো না। ওকে মারতে যাচ্ছিলে কেন? তুই কি করবো? পুজো করবো? হ্যাঁ, সারাদিন ওর পেছনে খাটবো, গায়ে ছাড়া গায়ে ব্যথা আমার, আমি পারছি না, একটু বিশ্রাম নেবো। ঈশান দেখ আমার ঘরটার কি অবস্থা করেছে, পুরো ঘরটা লন্ডভন্ড করে দিয়েছে। আরে ও তো নিজের মতন খেলছিল না, আমাকে জ্বালাচ্ছিল। হ্যাঁ, এই কুসুম, আমি শিওর এই কুসুম পাঠিয়েছে আমাকে জ্বালানোর জন্য। কাকিমণি, আজকে সবে প্রথম দিন, এখনো কত দিন বাকি, এখনই এই অবস্থা। শোনো, পান্তার সঙ্গে খেলাটা না প্র্যাকটিস করে নাও। আর শোনো মীনাক্ষী, পান্তার যদি কোনো রকম অযত্ন দেখা গেছে তাহলে তোমায় কি হবে মনে আছে তো? সোজা করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। বৌদি কি বলেছে মনে আছে তো? চল চলো, মনে থাকে জানো। আমি বাপের বাড়ি যাবো না। রাতুল, ওটা কুসুমের বাড়ি, ওর সাথে গিয়ে কথা বলো। ও কি বলছে সেটা জানো, ও তোমাকে আরো বেটার বলতে পারবে যে ও কি ভাবছে আর কি ভাবছে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এ কি কুসুম, তুমি? রাতুল তো তোমার বাড়ি। আপনি রাতুল সাহেবকে কেন আমার বাড়িতে যেতে বললেন? তোমার সাথে কথা বলতে। আপনি কি জানেন দেবী মা আমাকে সন্ধে অবধি সময় দিয়েছেন? তাই নাকি? হ্যাঁ, উনি চান আমি রাতুল সাহেবকে বিয়ে করি। হ্যাঁ, সেটা তো আমি জানি। আজ সন্ধ্যের মধ্যে আমাকে দেবী মাকে আমার সিদ্ধান্ত জানাতে হবে। তা কি সিদ্ধান্ত নিলে তুমি? এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাই তো? দেবী মার আদেশ আমি অমান্য করি কি করে? উনি বলেছেন আমি যদি ওনাকে বিশ্বাস না করি তাহলে কেন করছি না সেটাও ওনাকে জানাতে। তুমি মাকে ভরসা করো তো? নিজের থেকেও বেশি। তাহলে তোমার উত্তরটাই তুমি দেবে। আর একদিক থেকে তো ভালোই হলো, সন্ধ্যের আগে তুমি জেনে যাবে যে রাতুল কি চায়, তাহলে তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সন্ধ্যেবেলা মাকে উত্তর দেওয়ার আগে তুমি রাতুলের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে যাবে, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আগের বারের কথা এখনো দগদগে ছোট সাহেব। সব ক্ষত এত সহজে মুছে ফেলা যায় না কুসুম। একটা ঘটনা আমার পুরো পৃথিবীটাকে উলট পালট করে দিয়েছে। আমি কি করে বিশ্বাস করব কাউকে? মানুষের উপর বিশ্বাস হারানো অপরাধ। আমি জানি, কিন্তু আমার ভয় করে, এই জন্যই তো আমি বিয়ে করতে চাই না। কুসুম, আমি বুঝতে পারছি কুসুম তোমার মনের ভিতর কি চলছে, কিন্তু সব মানুষ একরকম হয় না। তোমার নিজেকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। মানুষকে বিশ্বাস করার মতো ভুল আমি আবার করব? আপনি নিশ্চিত যে রাতুল সাহেব অজয় বাবুর মতো আমার সাথে কিছু করতে চাইবেন না? হ্যাঁ। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? কারণ রাতুলকে মা পছন্দ করেছে, আর মার পছন্দ কখনো ভুল হতে পারে না। তুমি জানতে চাও তো রাতুল কেমন ছেলে? তাহলে তুমি রাতুলের একটা পরীক্ষা নাও। কেমন পরীক্ষা?
তোমার এই পরীক্ষায় যদি রাতুল পাশ করে তাহলে তুমি হ্যাঁ বলবে, আর যদি না করে তাহলে না। রাজি? রাজি। এটা মাল্টিপ্লাই করো। 9 8 যা 72। আরে কারেক্ট। এই নাকি অঙ্কে তোমার ভয় লাগে, পারছো তো সব। কেউ এত সহজ করে বোঝায়নি কোনোদিন। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমার হোমওয়ার্কে হেল্প করব, কেমন? থ্যাঙ্কু, তুমি খুব ভালো। আপনি কখন এলেন? আমি এই তো। আসলে আমি এখানে আপনার সাথেই কথা বলতে এসেছিলাম, ওই ঘন্টুকে একটু হোমওয়ার্কে হেল্প করে দিচ্ছিলাম। এই ঘন্টু, ওঠ 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 ওঠ, যা বাইরে যা। এখন বাইরে যেতে পারবো না রে দিদি। ঘন্টু, আমি যা বলি তুই সবসময় তার উল্টোটা করিস কেন বলতো? দিদি আমি পড়াশোনা করছি, আমাকে বিরক্ত করবি না। ঘন্টু, অন্য সময় বই খুললে তো তোমার ঘুম পায়, আজকে একেবারে পড়াশোনা করে উল্টে দিচ্ছে। আমার এখনই পড়াশোনা করতে ইচ্ছা করেছে, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক তো এখানে বসে থাকলে কমপ্লিট হবে না। আরে হারবেরিয়ান শিটের জন্য ওই গাছের পাতাটা জোগাড় করতে হবে, তার জন্য কোথায় যেতে হবে? গার্ডেনে যেতে হবে। কাজেই তুমি গিয়ে গার্ডেন থেকে ওটা জোগাড় করে আনো, তারপর আমি কথা দিচ্ছি আমি তোমায় হোমওয়ার্কে হেল্প করে দেবো। সত্যি? একদম সত্যি। আমি এখন আসি। আপনি বসুন না। আপনাকে আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাকে কথা দিতে পারি, আমি আপনার মন কোনোদিনও খারাপ হতে দেব না। আপনার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিনও যাব না। অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, একা একা অনাথ আশ্রমে বড় হয়েছি। নিজের বলতে আমার কেউ নেই, তাই এরপর থেকে আপনার পরিবারই হবে আমার পরিবার। আমি জানি আমাকে বিশ্বাস করতে আপনার ভয় হচ্ছে, কিন্তু কিন্তু একবার ভরসা করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি ঠকবেন না। এবার বলুন আপনি কিসে খুশি হবেন? এমন একটা ছেলেকেই তো জামাই হিসেবে চেয়েছিলাম, যে আমার মেয়ের আনন্দের দাম দেবে। আমি বিয়ে করতে চাই না।